খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা ভয়াবহ জায়গায়, নির্জন জায়গায়, জনবসতিহীন জায়গায়, বৃক্ষ নাই, পানি নাই, মানুষের বসবাস নাই, এমন একটা জায়গায় তার কলিজার টুকরো প্রথম সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল জবিহুল্লাহ আর তার মায়ের রাখিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। দোয়াটা কি শুনতে চাননি আপনারা? দোয়া শুনলে, ইব্রাহিমের দোয়া শুনলে হক আদায় করবা, তো হক আদায় করবা। ও ভাইরা আমার, খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমার যুররিয়ারে, আমার সন্তান আর স্ত্রীর এমন একটা উপত্যকায়, এমন একটা গুল, আপনারা গুল হইন জানি, এমন একটা গুল, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি। উপত্যকা বলা হয় চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল। আয় আল্লাহ তাআলা, এমন একটা ওয়াদির মধ্যে, উপত্যকার মধ্যে আমার সন্তানকে, আমার যুররিয়ারে রেখে যাচ্ছি রে মৌলা, যেখানে কোনো জনবসতি নাই, কোনো বৃক্ষ নাই, কোনো পানি নাই। আল্লাহু আকবার। তবে ইনদা বাইতিকাল মুহাররাম, তবে একটা জিনিস আছে, তোমার সম্মানিত ঘরের কাছে। আল্লাহু আকবার। তোমার সম্মানিত ঘরের কাছে। আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর ঘরের ওসিলা নিছেন। সুবহানাল্লাহ কইন না? আরো জোরে কইন না সুবহানাল্লাহ। আমরা বলি, ভাইরে আমার বাচ্চাটারে রেখে যাচ্ছি তোমার বাসার কাছে, মেসটা নিলাম, তুমি দেখে রাখিও। কথা কইন না? তোমার ঘরের কাছে, তোমার বাসার কাছে আমার বাচ্চাটারে মেস বানাইয়া দিলাম, ছাত্রাবাসে দিলাম, তোমার ঘরের কাছে। তার মানে কি, এই লোকটার ঘরের কাছাকাছি আমার ওসিলা আপনি নিলা মহব্বত বেশি করার জন্য। সুবহানাল্লাহ কইন না? তাইলে বোঝা গেল, আল্লাহর ঘরের যত কাছাকাছি হওয়া যায়, আল্লাহর মহব্বত বান্দার প্রতি তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, ভাইরা আমার, যার কারণে আজানের পর পর বান্দা কদম কদম দিয়া যত বেশি মসজিদের কাছাকাছি হয়, তত বেশি আমার আল্লাহ তার মহব্বতের দুয়ার বান্দার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই দোয়া করেন নাই বউ বাচ্চার জন্য, বরং পুরো শহরের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা। আমিন কও না? আগে তো কইছেন আপনারা যে ইব্রাহিমের দোয়া শুনলে হক আদায় করবা। তার মানে খলিলুল্লাহ ইব্রাহিমের দোয়া শুনবেন আর আমিনটা বলবেন না? জোরে কোন আমিন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলতেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা। আমার রব, আমার রব এই শহরটারে, মানে মক্কারে, সুবহানাল্লাহ পড়েন, তুমি এই মক্কা শহরটারে আল বালাদা আমিনা, নিরাপদ শহর বানাইয়া দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। জোরে কইন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াজনুবনি, আর বিরত রাখো, বিরত রাখো। ওয়াজনুবনি, আর আমারে এবং আমার আওলাদের সামনে তুমি পর্দা দিয়ে দাও, ডাকনা দিয়ে দাও, আমাদেরকে ডেকে রেখে দাও এমন ভাবে যেন আমরা মূর্তি পূজা না করি। দোয়া কয়টা? তিনটা দোয়া। সুবহানাল্লাহ কইন না? আগে বউ বাচ্চারে রাখিয়া কইছেন, আল্লাহ তাম পৃথিবীর মানুষের মন এদিকে করে দাও, আর তোমার ঘরের কাছে আমার বউ বাচ্চা রেখে গেলাম।
সুবহানাল্লাহ। বস কাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তোমার ঘরের কাছে রেখে গেলাম, এখানে খানি নাই, পানি নাই, বসতি নাই। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। আল্লাহর ঘরের ওসিলা নিয়ে দোয়া করলেন। ওই ঘরের কাছেই জবিহুল্লাহর পায়ের সাপ থেকে, গুড়ালের সাপ থেকে আমার আল্লাহ জান্নাতের ঝর্ণা বাহির করে দিলেন। পানির ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে কর না আলহামদুলিল্লাহ। পানির ব্যবস্থা হয়ে গেছে। ও ভাইরা আমার, এবার পানির সঙ্গে খানির ব্যবস্থা কিভাবে হয় দেখো। আরবের বৈশিষ্ট্য ছিল, যেখানে পানি থাকে সেখানে পাখিরা উড়াউড়ি করে। পাখিরা যেখানে উড়াউড়ি করে, দূরের বড় বড় কাফেলাগুলি সেই দিকে যায়। তাদের ধারণা এখানে পানির সুব্যবস্থা আছে। পানির সুব্যবস্থা যেখানে আছে, থাকার ব্যবস্থাও সেখানে হবে। জোরে হইতা নানি আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, বনু জুরহাম এর বিশাল ব্যবসায়ী কাফেলা, বিশাল সম্পদ নিয়া পানির উড়াউড়ি দেখিয়ে তারা আশ্চর্য হয়ে গেল। আরে বাক্কা নামক এই জায়গায় পানি নাই, 1000 বৎসর ধরিয়া মানুষে জানে। এই পাহাড়ের ভিতরে আবার পানি আসলো কোত্থেকে? এবার তারা কয় না, দেখো এখানে কোনো মরা আছে কিনা। কয় আহারে, এখানে তো কোনো জীবই নাই, মরবে কোত্থেকে? এখানে তো কোনো মানুষ বসবাসের উপযোগী না। এবার কাফেলার মানুষগুলি দেখলো এমন পাখিগুলি উঠতেছে, নিচে নামতেছে আর উঠতেছে। তারা বুঝলো পানি পান করিয়া করিয়া উঠতেছে। সিদ্ধান্ত নিল নিশ্চিত এখানে পানির ব্যবস্থা। গেল, গিয়ে দেখে এক মা আর শিশু। সুবহানাল্লাহ। এক মার শিশু। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, বসত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই কুয়ার মালিক হলেন এই মার শিশু। সুবহানাল্লাহ বলেন। তারপরে এদের সঙ্গে, এই কবিলার একটা মেয়ের সঙ্গে জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বিয়ে শাদী হয়ে গেল। এরপর থেকে, এখান থেকেই বিশাল কুরাইশ বংশের উৎপত্তি। তামাম পৃথিবীর ভালোবাসার নজর আল্লাহ মক্কার দিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খাদ্য ছিল না, খাদ্যের ব্যবস্থা কে করেছেন? পানি ছিল না, পানির ব্যবস্থা কে করেছিলেন? দোয়াতে উসিলা কি ছিল? আল্লাহ কিছুই নাই, শুধু তোমার ঘর আছে। কি আছে? তখনও কিন্তু ঘরটা মাটি চাপা। কোথায় আছে এটা ইব্রাহিম জানতেন? শুধু আল্লাহ জিব্রাইল বলেছেন যে এই ওয়াদিতে, এই চতুর্দিকে পাহাড়ের মাঝখানে আল্লাহর ঘর আছে। সুবহানাল্লাহ পড়েন। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, ও মাগুলি, তোমার বাচ্চারে বালিগ হয়ে যাওয়ার পরে 7 বৎসর হয়ে গেলে, 10 বৎসর হয়ে গেলে, সুন্দর পোশাক দিয়ে সাজাইয়া মসজিদে পাঠাইও। ওই বাচ্চারা যারা মসজিদে পাঠায়, পানির ব্যবস্থা না থাকলে আল্লাহ পানির ব্যবস্থা করে দেয়। খানির ব্যবস্থা না থাকলে খানির ব্যবস্থা কে করে দেয়? জোরে কোন কে? এ মাগুলি, বাবাগুলি, ছোট বাচ্চাটারে সাজাই গুছাইয়া পাঠাও আর বলো, আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটারে তোমার ঘরে নামাজে পাঠাইলাম। আয় আকরামাল আকরামিন, আমার বাচ্চাটারে তুমি পূর্ণ দিনদার বানাইয়া ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। তুমি বলবা বাচ্চাকে পাঠাইয়া, আল্লাহ আমার বাচ্চারে পাঠাইলাম খালি হাতে, আমার আল্লাহ বড় হাত দিয়ে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, ধনীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। সঙ্গতিওয়ালা মানুষের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। কিন্তু যাদের ধন নাই, সঙ্গতি নাই, তাদেরকে আল্লাহ মহরুম করেন নাই। আপনার মহল্লার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন। আর আমাদের দেশের এই হালতি বেসুন্নি, এগুলি নাম দিছে সুন্নি, আমিগুলি কই এগুলি কুসুন্নি, বেসুন্নি। এরা
মানুষকে মসজিদের দিকে না জানাইয়া কয় কি, তোমরা গরিব যারা মক্কা মদিনায় যাইতে পারবা না, তোমরা শাহজালালের মাজারে যাও। নাউজুবিল্লাহ পড়েন। অথচ গরিবদের জন্য আল্লাহ পাক মাজার দিছেন না মসজিদ দিছেন? কথা কন না, মাজার না মসজিদ? বাংলার মুসলমানগুলি অন্যান্য কওমের নবীর উম্মতগুলির জন্য নির্ধারিত মসজিদ ছাড়া যাওয়ার জায়গা ছিল না। আমার আল্লাহ বায়তুল্লাহ বানাইছেন একখানা, আর উম্মতে মুহাম্মদের জন্য এর বাগান ছড়িয়ে দিয়েছেন তামাম পৃথিবীতে। সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে। যার কারণে যে মহল্লার মসজিদে মনের এবং হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করিয়া তার মসজিদের মাওলারে সিজদা করে, এই মানুষটা যখন হজে যায়, হজে গেলে আরো বেশি মজা করিয়া সিজদা করতে পারে তার আল্লাহকে। সুবহানাল্লাহ। আর যেগুলি এখানে বেনমাজি, এইগুলি ওখানে হজে উমরায় গেলেও দেখা যায় সারাদিন বইয়া হোস্টেল বইয়া ডিসেন্টিনা দেখে। এরা বাড়ির মসজিদে নামাজ পড়ে না, এরা নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ে না, এরা নিজের বাড়ির মসজিদ, নিজের এলাকার দেশের মসজিদে গুরুত্ব দেয় না। যার কারণে বায়তুল্লাহ যাওয়ার পরেও তাদের উপরে আলসিতে ভর করে, গাফলতি ভর করে, ওখানেও ঠিক মতো সব আদায় করতে পারে না। ও ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, মনে আসেনি? আয় আল্লাহ, তুমি রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমারে আর আমার আওলাদ রে, আমার সন্তান রে তুমি বাধা দিয়ে রাখো, জুনুব দিয়ে রাখো, পর্দা দিয়ে রাখো, যেন জীবনে কোনদিন আসনামের পূজা না করি, মূর্তি পূজা না করি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমিন বলেন না জুড়ে? যতজনে আমিন কইছো এবার কৌসাই, মূর্তির আরেক নাম হইল ভাস্কর্য। মূর্তির আরেক নাম কি? সেলাইগণ আরেক নাম কি? ভাস্কর্য পূজা থেকে তিনি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ তুমি বাধা দিয়ে রাখিও, আটকাইয়া রাখিও, যাতে আমি ইচ্ছা করলেও যেন ইবা যাইতাম পারি না। আল্লাহু আকবার বলে। আর আমাদের অবস্থা এমন হয়েছে যে এখন আমরা গরু ছাগলের ফাল জেলা, ফাল বান্ধিয়া গরুয়ে পুতু দেখলে জেলা দৌড়ে, এইভাবে ভাস্কর্যর বায়া ফুলর মালা লইয়া দৌড়ি। ঠিক কিনা মত না? কথা কই ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার মুসলমানগুলি, বাংলার মুসলমানগুলি রে, রহমত কার কাছে আশা করি? রহমানের কাছে। কথা কন না? রহমত কে দিবেন? রহমান। তিনি কে? ছেলে এখন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা হলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতার মিল্লত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লত। সুবহানাল্লাহ। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লত। তাইলে আমরা যারা মুসলিম, আমরা মিল্লতে ইব্রাহিম। আমরা কি মিল্লতে? আমাদের মিল্লতের যিনি প্রাণ পুরুষ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিলেন সেই সময়কার বেবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় মূর্তির কন্ট্রাক্টর, ভাস্কর্যের কন্ট্রাক্টর। আর আমরা সেই ইব্রাহিমের দলের মানুষ, যিনি তার বাবার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন সেই শৈশবকাল থেকে। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বেপরোয়া ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ভাস্কর্যের বিরুদ্ধে এমন বেপরোয়া ছিলেন, খুদ নমরুদরেও তিনি তোয়াক্কা করেন নাই। আল্লাহু আকবার বলেন। আমরা সেই মিল্লাতে ইব্রাহিমের পতাকাধারী, তাওহীদের নিশানবাহী, মিল্লাতে হানিফের অগ্রদূত, নমরুদের আগুনকে যিনি পরাস্ত করে দিয়েছিলেন এক কালেমার পাওয়ার দিয়া, সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের
তাওহীদের পতাকা নিয়ে মরণ পর্যন্ত দ্বীনের প্রচার করার ইখতিয়ার এবং বাসনা কার আছে দেখি হাত উঠান। আমার ভাইরা, যদি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রেরণা আর চেতনা ধরে যদি এগিয়ে যেতে চান, তাইলে প্রথম প্রেরণা হলো মুমিনরা, মুমিনদের কদম তত বেশি মজবুত হয় যত বেশি সে ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেয়। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এই পিঠার তৈরি ভাস্কর্য, নমরুদের ভগবান হাউজের ভাস্কর্য, এগুলির বিরুদ্ধে যত বেশি অবস্থান নিয়েছেন, আল্লাহ তার কদমকে তত বেশি মজবুত করে দিয়েছেন। এমন কি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহর কদম এত মজবুত হলো, পাওয়ার এত বাড়িয়ে দিলেন আল্লাহ, যে আগুনে ইব্রাহিম জ্বালাবে সেই আগুনে ইব্রাহিম খলিলুল্লাহর পরশ পাইয়া শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, বর্তমান পৃথিবীর দিকে তাকান। পৃথিবীর মানুষ পঙ্গপালের মতো এখন মূর্তি পূজার দিকে যাচ্ছে, ঠিক না? হরেক সুরতে, হরেক পদ্ধতিতে, হরেক নমুনায় যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন। দিন দিন এই ভাস্কর্যকে সম্মান করা, ভাস্কর্যকে খালি পায়ে গিয়া ফুল দেওয়া, ভাস্কর্যের সামনে গিয়া আপনার এইভাবে গান গাওয়া, ফুল দেওয়া, এগুলি বাড়তেছে না কমতেছে? এবার বলেন তো দেখি, খলিলুল্লাহ ইব্রাহিম যদি এখন পৃথিবীতে থাকতেন তাইলে তিনি এগুলার বিরুদ্ধে ওয়াজ করতেন কি করতেন না? বিশেষ করে মিল্লতে ইব্রাহিমের যারা অনুসারী, ইব্রাহিম খলিলুল্লাহ তার অনুসারীদেরকে এইগুলির ব্যাপারে করতে বলতেন না নিষেধ করতেন? নিষেধ করতেন না? কথা বলেন না, নিষেধ করতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, নমরুদের মতো এত বিশাল শক্তির বিরুদ্ধে একাই লড়াই করেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদে তার জনগণের জন্য সে বাড়াল বন্ধ করে রাখত, এবার মানুষকে দাওয়াত দিত, যার যা দরকার লাইন ধরো। তো লাইন করতো মানুষ, নমরুদ হাঁটতো আর বলতো যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তারা বলতো আনতা রব্বুনা, আনতা রব্বুনা। এইভাবে একজন একজন করে সে বলতেছে, আর এরা জবাব দিতেছে পজিটিভ, এদেরকে খাদ্য দিচ্ছে, বলতেছে দাও দাও দাও। আরেকজনের কাছে আসছে, সে তো দ্রুত সামনের দিকে যাচ্ছে, আরেকজনের কাছে এসছে, তখনও ইব্রাহিম খলিলুল্লাহ বস্তা নিয়ে লাইনে দাঁড়াইছেন, তবে নমরুদের কাছ থেকে রিজেক্ট খাওয়ার জন্য নয়, নমরুদরে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই খলিলুল্লাহ ইব্রাহিমের উত্তরসূরি, আমরা সেই ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লতের দাবিদার, জোরে ঘটটি কিনা? সুতরাং এই চেতনা, দাওয়াত দেওয়ার মতো এই প্রেরণা আমাদের মধ্যে থাকা উচিত কিনা? পারবেন তো ইনশাআল্লাহ এইভাবে দাওয়াত দিতে? যদি দাওয়াত দিতে পারেন তবেই আমি এই কথাটা বলবো, নতুবা বলবো না। পারবেন? খলিলুল্লাহ ইব্রাহিম বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন, তবে নমরুদের কাছ থেকে রিজেক্ট নেওয়ার জন্য নয়, কেননা তিনি তো এর আগে জানতেন আমার রাজ্জাক যিনি, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে এসেছে, তখন এই একই প্রশ্ন করছে, ওমা রাব্বুকা, ওমান রাব্বুক, তোমার রব কে? খলিলুল্লাহ ইব্রাহিম বলতেছেন রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব আমার তিনি, জীবন দেন যিনি, মৃত্যু দেন যিনি। সুবহানাল্লাহ। জবাবটা এক্সেপশনাল হয়ে গেল না? এখন জবাবটা তো তিনি এমন ভাবে দিছেন যে এ নমরুদ, তুই আমার রব নয়, এই কথা বলেন নাই, বলছেন নি? এই কথা বলেন নাই, শুধু বলছেন রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব আমার তিনি, জীবন দেন যিনি, মৃত্যু দেন যিনি।
বলতেই এইরকম করছে, কে রে তুই, কে রে? তাইলে বোঝা গেল ধরছে। অতই না মাঝে মাঝে, ও ভাইরা খুব খেয়াল করে শোনো, মাঝে মাঝে অন্যের পজিটিভ হইয়া আরেকজনের নেগেটিভ হওয়া হয়, ঠিক কিনা? মাতই না, ঠিক কিনা? যেমন বাবা তোমার চেয়ারম্যান আমার চেয়ারম্যান যেই এই নিল ইলা ফটো ফাজদামি করেন না, তার মানে হয়তো এমন কোন চেয়ারম্যান রে পাইছে ফটো ফাজদামি করে নাই। তো কথাবার্তার এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসেন বাড়ি হই অমুক ইউনিয়ন বিএসসি খেস্ত্রী গুলো, এটা কোন ইউনিয়ন? বড়লেখানি, বড়লেখা সদর ইউনিয়ন। ও বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান বলে আমার চেয়ারম্যান বা এমন মানুষ যেন ফতে কাটে ফাইজলামি করেন, এন ধরব তো, যে চেয়ারম্যানে জিজ্ঞাসেন এনে ধরব না নি মাতুই না খেনে তাই না একটু আগে ফাইজলামি কররা একটাকে কিটা ফাইজলামি করছেন। আমার ভাইরা নমরুদরে জবাব দিলেন খলিলুল্লাহ ইব্রাহিম, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদের দর্শে খেনে যে এত সময় রুবুবিয়ত করিয়ার কেউ এনকার করছে না এই মানুষটাকে, যে বলে তার রব তিনি জীবন দেন যিনি, কারণ দর্শে এই জন্য হে তো মারতেও পারে না বাঁচাইতেও পারে না। এই তুমি কে? তিনি বললেন ইব্রাহিম। ও তুমি আজরের পুত্র? আরে আমি তো মারতেও পারি বানাইতেও পারি। ইব্রাহিমে কইছেননি তুমি মারতেই পারোনি বানাইতেই পারোনি, জিজ্ঞাসেননি, কিন্তু এমন কথা শুনাইলেন যার কারণে এখন রুবুবিয়ত প্রমাণের জন্য সে বলতেছে আমি মারতেও পারি বাঁচাইতেও পারি। ভাইরা আমার এদিকে যাচ্ছি না, এই সাবজেক্টেও নমরুদ খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে পরাস্ত হয়ে গেল। হক্কা আল্লাহু আকবার, আরো জোরে কইনা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের এই দোয়া থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতু ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের দোয়ার মধ্যে মূর্তি পূজা করার পক্ষে না মূর্তি পূজা থেকে বাসার দোয়া, কোনটা? বাসার দোয়া। এখন বলেন ভাস্কর্যের নামে, এরপরে আপনার স্মৃতি স্তম্ভের নামে, ডেরের নামে যা কিছু হয়, আমাদের খলিলুল্লাহ ইব্রাহিমের মিল্লতের এইটা পক্ষে না উল্টা? কতক্ষণ পক্ষে না উল্টা? উল্টা। তো এখন যারা ইব্রাহিম খলিল মুসলমান হওয়ার পরেও এমন সংস্কৃতি শুরু করেন যেটা খলিলুল্লাহ ইব্রাহিমের উল্টা, এরা হৌ সময় থাকলে ইব্রাহিমের সঙ্গে থাকতেন না নমরুদের সঙ্গে? নমরুদের সঙ্গে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে এই সূরা ইব্রাহিমের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, এইটার মানা কি আল্লাহ পাকই জানেন। যেহেতু আল্লাহ পাক এইটা রসুলকে জানান নাই, রসুলুল্লাহ এইটা কাউকে জানান নাই। তবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, তিনি আরো বিভিন্ন ব্যাখ্যা করে বলেছেন যে হতে পারে এইগুলি আল্লাহ পাকের কিছু কিছু নামের আপনার সংক্ষিপ্ত রূপ, কোড নম্বর, আল্লাহ পাকের সাংকেতিক নাম এগুলি। সে যাই হোক, এগুলোর উপর ভিত্তি করিয়া আলিফ লাম রা, আলিফ লাম রা তসবিহ জপলে তসবিহ হবে না। রাসূলুল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ কোনোদিন বলেন নাই তোমরা আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম পড়ো সওয়াব হইব। যদি বলতেন তাইলে আমরা বুঝতাম যে এটা আল্লাহর নাম, কেননা আল্লাহর নাম ছাড়া তসবিহ হয়? কথা কন না। একটা জিনিস মনে রাখবেন, তসবিহ পড়তে হইলে কেবলই কার নাম? ছেলে এখন কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া আর কোন নামে তসবিহ হতে পারে না।
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, একটা কিতাব আমরা আপনার প্রতি অবতীর্ণ করলাম যেন আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। তাইলে বোঝা গেল পৃথিবীর মানুষ তখন কোথায় ছিল? অন্ধকারে। কোথায় ছিল? কথা কন না, কোথায়? ধর্মীয় দিক থেকে অন্ধকারে, সামাজিক রীতিনীতির দিক থেকেও অন্ধকারে, রাজনৈতিক দিক থেকেও অন্ধকারে, রাষ্ট্রীয়ভাবেও ছিল এরা অন্ধকারে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূলুল্লাহর কাছে যখন এই কিতাব নাজিল হলো, আল্লাহ রসুলের কাছে যখন যা নাজিল হতো সাথে সাথে এটা তিনি প্রচার করে দিতেন সাহাবীদের মধ্যে। সাহাবীরা যার কাছে যতটুকু যাইত সাথে সাথে তিনি এইটা নিয়া, যার কাছে পৌঁছে নাই তিনি তার বাড়িতে রওনা করতেন। সুবহানাল্লাহ। আর যার বাড়িতে যাচ্ছেন তিনি যখন দেখছেন যে অমুক আসতেছেন, বুঝতেন যে উনি কোরআন লইয়া আইতেছেন, রসুলের কাছ থেকে কোরআন নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ পড়েন না? এইভাবে কোরআনের দাওয়াত প্রচার করেছেন রসুলের সাহাবীরা। সুবহানাল্লাহ। যার কারণে এত প্রতিরোধের বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাস্ত করেন নাই। আর সেই সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে এখনো সারা দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে, এরা এইভাবে বেহায়া লাখান শেষনের মতো আপনার একেবারে জান প্রাণ মাল উৎসর্গ করিয়াও আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছে মানুষের ঘরে ঘরে। আলহামদুলিল্লাহ পড়েন। এইরকম কিছু সংখ্যক মানুষ আছে কিনা? এরা সংখ্যায় কম, কিন্তু পৃথিবীর বড় বড় শক্তি এদেরকে বড় পরোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাংলাদেশে তরিকত ফেডারেশন নামে হাজার হাজার তরিকতের পীর আছে। এদেরকে নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নাই। কথা বুঝতেছেন? কিন্তু মাথা ব্যথা আছে একজনকে নিয়ে। তারা জানে যে এই বাঘের বাচ্চা যদি বাহিরে থাকে, তার গর্জনে মুসলমানদের সিংহ শাবকগুলি আবার গর্জন করে করে কোরআনের ময়দানে নেমে পড়বে। যার কারণে এখানে আমেরিকার বস্তা পোছা বিধান, দিল্লির বস্তা পোছা বিধান, ব্রিটেনের বস্তা পোছা বিধান এদেরকে খাওয়ানো যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলতেছেন আপনার প্রতি একখানা কিতাব নাজিল করলাম যেন মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। তাইলে মানব জাতি কিসে ছিল? অন্ধকারের মধ্যে ছিল। কোথায় ছিল? আর আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, বোঝা গেল কিতাব দিয়া আন্দাইরটাকে আলোর দিকে নিয়ে আসবেন। খুব খেয়াল করে শুনবেন। রাসূলুল্লাহ 40 বৎসর মক্কায় ছিলেন। কয় বৎসর? তিনি নিজের থেকে গারে হেরাতে গিয়া বিশেষ পদ্ধতিতে আল্লাহর একান্তে ইবাদত করতেন, আল্লাহর নাম জপতেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন। বাইতুল্লাহর দিকে আল্লাহর মহব্বতের নজরে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকাও ইবাদত। আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? এই ঘরের মহব্বতে নয়, আল্লাহর মহব্বতে যদি কেউ বাইতুল্লাহর দিকে এমনি তাকিয়ে থাকে, আল্লাহ রসুল বলেন আলাদা খুসুসি 20টা রহমত আল্লাহ পাকে তারে দিবেন। কতবার দিবেন? যতবার তাকাবে। সুবহানাল্লাহ। যতবার তাকাবে ততবার। আল্লাহু আকবার বলেন। তাইলে এক কাম করুক, বাইতুল্লাহর ছবি আনিয়া গরুর উঠাই দোকান আর অবাজি চাইলে হইবনি। কথা কয় নইবনি। এদিকে তাকালে অথবা নামাজরত অবস্থায় খুব খেয়াল করে শুনবেন, একটা মাসআলা বলে যাই। মসজিদের সামনে এই যে মেহরাবের 2 দিকে ছবি দেওয়া হয়, এখানে বাইতুল্লাহর ছবিও আছে।
কেউ যদি এই বায়তুল্লাহর ছবির দিকে তাকায় আর কয় আল্লাহর ঘর, এইভাবে কল্পনা করে, তার নামাজ বাতিল হয়ে যাবে। কেননা বায়তুল্লাহর ছবিটা কি নয়, বায়তুল্লাহ নয়। আপনি বায়তুল্লাহর দিকে তাকাইয়া ইবাদত করবেন শুধু হজ অথবা উমরায় গেলে, ওখানে তাওয়াফ করবেন, তাওয়াফরত অবস্থায়, সালাতরত অবস্থায়, সালাত ছাড়া আপনি বায়তুল্লাহর দিকে যতবার তাকাবেন ততবার ইবাদত হবে। সুবহানাল্লাহ। কিন্তু বায়তুল্লাহর ছবির দিকে তাকাইয়া তাকাইয়া যদি আপনি কোন যে সুন্দর আল্লাহ যদি নিতা, বাস নামাজ শেষ। এই জন্য ফতোয়া হলো সফের সামনে কোনো রং চংওয়ালা মোজাইক করা, এই যে বিভিন্ন রঙের রং দিয়া না করে এক রঙা থাকা, মসজিদের দেওয়ালটা এক রঙা থাকা ভালো। মসজিদের টাইলসগুলা, জায়নামাজগুলা এক রঙের হলে ভালো। কেননা বিভিন্ন রং বেরঙের যদি হয়, আর আমাদের দেশে ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় আপনার সিমেন্টর দিয়ে দিন জানি, তো এইখানেও BSRM KSRM শাহ সিমেন্ট 7 রিংস, এরপরে 7 হর্স, এটা লেখা থাকে না, কতক্ষণ না। কেউ যদি নজর গেলেই তো এই লেখার দিকে পড়বে, তো ইংলিশই পড়ার লোক তাকে যদি পড়ার সাথে সাথে তার নামাজ মাকরুহ হয়ে যাবে। এই জন্য এইরকম চট যদি নামাজের নিচে দেন, যে সেইটা লেখা নাই এইটা দিবেন, অথবা এই চটগুলি দেওয়ার পরে এক রঙের কাপড় উপরে দিয়ে দিবেন যদি এখানে নামাজ পড়েন। এমনি বসে থাকলে অসুবিধা নাই, যদি নামাজ পড়েন। এই মাসআলাটা আমি অনেক দিন ধরে বলবো করে বলা হয় না, কথা বুঝতেছেন? এই যে লেখা আছে, আপনার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আপনি এমনভাবে রাখবেন না যদি লেখা থাকে আরেক নামাজির চোখের সামনে লেখাটা পড়ে যাবে, বরং যেদিকে লেখা নয় এই দিকটা রাখবেন। আমল করবেন তো ইনশাল্লাহ? আমল করবেন তো? হ্যাঁ। আর সামনে যদি কোনো লেখা থাকে, এই লেখার দিকে খবরদার নজর দিবেন না। লেখাটা যদি আপনি পড়া শুরু করে দেন তাইলে এটা আমলে কসির হয়ে যায়। কি হয়? কেউ কেউ বলতেছেন এটা আমলে কাসির হয়ে যাবে, তার কারণে আপনার নামাজ ফাসিদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর অনেকে তো ইচ্ছাকৃতভাবে ফোড়েন 7 রিং 7টা রিং রে কিভাবে একটার ভিতরে আর একটা ঢুকানি হয়েছে, এগুলা মানুষ হিসাবে মানুষের মধ্যে তো যাওয়ার কথা। হ্যাঁ, এরপরে ওই তো বললাম না, যে কোনো মসজিদের ওয়ালটাকে এমনভাবে রং বেরং করা উচিত নয় যেই নামাজির নজরটা আল্লাহর ধ্যান থেকে রঙের দিকে চলে যায়, লেখার দিকে চলে যায়, যার কারণে কোনো ধরনের লেখা সামনের দেয়ালে রাখা যাবে না। যদি একান্ত লেখা রাখতে হয় উপরে রাখেন, সাইডে রাখেন, ওই দিকে রাখেন, যাতে নামাজরত অবস্থায় কোনো মুসল্লির নজরে এটা না পড়ে, নতুবা উনি তো ফসাদের মধ্যে পড়ে যাবে, তার নামাজ সামলানো অসম্ভব হয়ে যাবে। বারবার এইদিকে বাংলাভাষী মানুষ, এখানে যদি লেখা থাকে জামিয়া ইসলামিয়া পাঠানটুলা, এটার দিকে বারবার তার চোখ চলে যাবে এবং সাথে সাথে এটা পড়া হয়ে যাবে। কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। এই জন্য এহতিয়াতের জন্য বলা হয়েছে কোনো ধরনের লেখা সামনে থাকবে না। আর ওই যে মশলাটা বললাম, আবার উল্টা বুঝিয়েন না। কেউ যদি যে সিমেন্টের বস্তা দিয়ে নামাজ পড়া হারাম হয়েছেন, না। ওয়াজের মজলিসে যদি এখানে নামাজ পড়ার প্রয়োজন পড়ে, তাইলে এইটা দেওয়ার পরে এর উপরে চেষ্টা করবেন ছাটাই অথবা এক রঙের কাপড় দিয়ে দিতে, যাতে নামাজে দাঁড়াইলে এই সিমেন্টের নামের দিকে, অক্ষরের দিকে কারো নজর না যায়। আমার ভাইরা, কথা বলছিলাম কোন বিষয়ে মনে আসেনি? মানুষের অন্ধকার থেকে আলোর দিকে বের করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ইবাদত করতেন, মনে আছে তো আপনাদের? কিন্তু মানব জাতিকে তিনি শুধু ইবাদত করতেন, তখনও কিন্তু খাদিজাকে বলেন নাই তুমিও আমার সাথে আল্লাহর ইবাদত করো, বলেছেন? বলেন নাই। আবু বকরকে বলেন নাই। আবু বকরের সঙ্গে তার এমন মনের মিল ছিল, সেই যৌবন থেকে, শৈশব থেকে আবু বকরের সঙ্গে অত্যন্ত মনের মিল ছিল। আল্লাহর নবী যদি তখনও বলতেন যে আবু বকর আমি মুহাম্মদ আল্লাহর রসুল, আবু বকর নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মেনে নিতেন। শুনেন ভাইরা,
আল্লাহর রাসূল 40 বছর অপেক্ষা করলেন। আর কোরআন নাজিল হওয়ার আগে একাকী গারে হেরাতে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আবু বকরকে কোনোদিন বলেন নাই চলো আবু বকর আমার সঙ্গে আল্লাহর ইবাদত করবে। খাদিজাকেও বলেন নাই, আলীকেও বলেন নাই, আত্মীয় স্বজন কাউকে বলেন নাই, মক্কার কোন মানুষকে বলেন নাই চলো আমার সঙ্গে গারে হেরাতে ইবাদত করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে, যখনই কোরআন নাজিল হয়ে গেল আমার আল্লাহ বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। রাসূলুল্লাহ সেই দিন থেকে গারে হেরাতে আর যান নাই, বরং চতুর্দিকে আত্মীয় স্বজনরে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ 40 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অপেক্ষা করলেন। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য ডাকেন নাই, কোরআন নাজিল হলো সাথে সাথে তিনি ডাকা শুরু করলেন। তাইলে বোঝা গেল যে মানুষ অন্ধকারে আছে এটা রাসূল জানতেন। কে জানতেন? রাসূলুল্লাহ জানতেন। এমন অন্ধকারে, যে অন্ধকার থেকে বের হতে হলে এমন রশ্মি দিয়ে বাঁধতে হবে, যেই রশ্মি মানুষের তৈরি রশ্মি হলে হবে না, যেই রশ্মি হতে হবে স্বয়ং আসমানি রশ্মি, যেই রশ্মি পাঠাতে হবে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। গারে হেরাতে কোরআন নাজিল হলো মানে আল্লাহর রশ্মি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রশ্মি এবং আল্লাহর নূর, আল্লাহর রশ্মি এবং আল্লাহর, তো আপনি এই অন্ধকার রজনীতে 5 জন 5টা রাস্তা দিয়ে উন্মুক্ত মাঠের দিয়ে হাঁটতেছেন, যার যে মতো যাচ্ছেন, কারো কাছে কোনো লাইট নাই। এখন আপনি একটা লাইট পাইলেন, পাওয়ার পরে লাইট মারিয়া দেখলেন সামনে পথ, পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, তখন আপনি ডাক দিবা লাইট দিয়া, মাতুন না, অন্ধকারে কিতা করবা? সিগন্যাল দিবা। এত দূর যেখানে আপনার কণ্ঠ যাওয়ার কথা নয়, ওই দূরের যাত্রীর জন্য আপনি লাইট দিয়ে সিগন্যাল দিবেন। লাইটের সিগন্যাল পাওয়ার সাথে সাথে আলোর দিকে মানুষ আসা শুরু করে, ঠিক কিনা? আসার পরে লাইট মারিয়া দেখাইয়া বলেন তোমরা যেদিকে যাচ্ছ এই দিকে পথ নয়, দেখো আলো আমার হাতে, আলো দিয়ে দেখো, এই দেখো পদচিহ্ন, এই দিকে মানুষের পদের চিহ্ন আছে, আসো, আর কেউ কোনো আপত্তি করবনি। কথা কই না? তাইলে বোঝা গেল অন্ধকার থেকে কাউকে বাহির করতে হলে নিজের কাছে আলো লাগে। কি লাগে? আরেকজনরে আপনি অন্ধকার থেকে আনতা, নিজেরা তো লাইট লাগবো কিনা? কথা কই না? আপনার কাছেও যদি লাইট থাকে না, আরেকজনে জিজ্ঞায় বাইরে পথ কোন দিকে, তুমি বলবে অপেক্ষা করো আমার ফুয়া ফাটাইছি, লাইট আনুক, ঠিক না? লাইট আনিয়া লাইট মারিয়া এখন আমরা নিশ্চিত হয়ে গেলেন এইটা পথ। ও ভাইরা, আমারও বন্ধুগুলি, তাম পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে ছিল। রাসূলের কাছে যখন লাইট এসে গেল, নূর এসে গেল, কোরআন এসে গেল, আল্লাহ নবী কোরআন প্রজ্বলিত করে ইশারা করলেন, আর অমনি আবু বকর দৌড়ে আসলেন, ওসমান দৌড়ে আসলেন, আলী দৌড়ে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, তালহা বিন উবাইদুল্লাহ বিন তালহা, এরপরে আপনার উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে শত শত সাহাবীরা আলোর সন্ধানীরা আলোর দিকে আসা শুরু করলো। তাইলে বোঝা গেল আল্লাহর কথাই ঠিক, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আর কওম, রাসূলের কওম অন্ধকারে ছিল। কোরআন নাজিল হওয়ার আগেও আল্লাহর রাসূল এটা দেখছেন, বুঝতেন। এই জন্য তো তিনি হিলফুল ফুজুল গঠন করেছেন। কথা কই না? হিলফুল ফুজুল গঠন করেছেন, কিন্তু তখন এই কথা বলেন নাই হিলফুল ফুজুলে ঢুকো কামিয়াব হয়ে যাবে, এই কথা বলেন নাই
কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। তাইলে বোঝা গেল মানব জাতিরে অন্ধকার থেকে বের করার জন্য একটা আলো প্রয়োজন। রাসূলের কাছে সেই আলো যতক্ষণ পর্যন্ত আসে নাই, ততদিন আল্লাহর নবী অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে ডাকেন নাই। ফাহাদা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনারে তিনি পেয়েছেন দোয়াল্লা। এই দোয়াল্লা মানে গুমরা নয়, বরং এমন অবস্থায় তুমি ছিলে তোমার বাপ দাদার কাছে আসমানি কোনো কিতাব ছিল না, যে কিতাব দিয়া তুমি মানুষকে ডাকবে। তাওরাতের অরিজিনাল কোনো তাওরাত ছিল না, জবুর ছিল না, ইনজিল ছিল না, কোনো সহিফা ছিল না, ইব্রাহিমের কোনো সহিফা ছিল না, কোনো মানুষের কাছে আল্লাহর কোনো কিতাব ছিল না, কোনো মানুষের মধ্যে আল্লাহর কোনো বিধানের আমল ছিল না। ঠিক এই অবস্থায় তোমারে পাইলাম, তিনি পাইয়া তোমারে হেদায়তের বাণী দিলেন আল্লাহর কোরআন। ও ভাইরা আমার, তার নিজের বাবা চাচারা, তার পরিবার পরিজন সবগুলি অন্ধকারের মধ্যে, এত গভীর অন্ধকারে দেখার পরেও আল্লাহর রাসূল ইবাদতের দিকে ডাকেন নাই। কোরআন নাজিল হলো মানে আলো নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল অন্ধকার থেকে ডাক দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে অন্ধকার, হঠাৎ একটা আলো যখন আমরা দেখব, দিক বিদিক শূন্য, যত মানুষ এখানে আছে সব এই আলোর দিকে আসবে কি আসবে না? যখন আসবে কি আসবে না? এই জন্য আল্লাহ বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব জাতিকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাইলে বোঝা গেল অন্ধকার যদি তাকে আলো দিতে হইলে কিতা লাগবো? কথা কই না, কি লাগবো? কোরআন। কোরআন দিয়া না বান্ধিলে মানুষের অন্ধকার থেকে আলোর পথে আনা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ কোরআন দিয়ে বেঁধেছিলেন 1,40,000 সাহাবী। আমার ভাইরা, যাদেরকে কোরআন দিয়ে গঠন করা হয়, যেই মানুষগুলিরে রাসূল কোরআন দিয়ে গঠন করেছিলেন, প্রথম দিন থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত যখনই কোরআন নাজিল হতো, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে পেশ করতেন। আমল করার যেগুলির সাথে সাথে সাহাবীরা আমল করতেন। রাসূলুল্লাহ নিজে দেখিয়া দেখিয়া আমল করিয়া করিয়া সাহাবায়ে কেরামরে কোরআনের একটা জামাত বানিয়েছিলেন, যার কারণে আমার ভাইরা আল্লাহ রাসূলের 1,40,000 সাহাবী, এক একজন সাহাবীর মর্যাদা কত বেশি। একজন কবি বলেন, दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना का फश बरदार नबी का। रसूलेर জামা বহনকারী, রসুলের লুটার তসবি বহনকারী, লাঠি বহনকারী একটা খাদিমের যেই মর্যাদা, তামাম পৃথিবীর আউলিয়া কেরাম মিলাইলে এতটুকু মর্যাদা হবে না। আল্লাহু আকবার বলে না। রসুলের 1,40,000 পয়েক সাহাবী রাখিয়া গেলেন। রে ভাই, যিনি যেখানে গেছেন সেখানে আল্লাহ দিনের বিজয় দিয়ে দিয়েছে, কোরআনের বাতি জ্বালাইয়া দিয়েছেন। কিন্তু আল্লাহ রসুলের কোন সাহাবীর নামে কোন তরিকার নাম পাওয়া যায় না। সনদের নাম আছে কিন্তু তরিকার নাম পাওয়া যায় না। ও ভাইরা আমার, আল্লাহ রসুলের ষষ্ঠ ভাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কত বড় দরজার আলিম ছিলেন। তিনি তার কাছে হজের মৌসুমে হজ ছাড়াও তামাম পৃথিবী থেকে বড় বড় উলামায়ে কেরাম মক্কায় আসতেন, আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে ভিড় করতেন।
দুই সাইডটা জ্ঞান নেওয়ার জন্য বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করত। এরপরে অবস্থা এমন হলো, একজনে হাদিসের ব্যাপারে জানতে চায়, এরপরে আরেকজনে তাফসীর জানতে চায়, আরেকজনে ইতিহাস, আরেকজনে সাহিত্য, আরেকজনে যুদ্ধ বিগ্রহের ইতিহাস, জাতির সত্তার ইতিহাস, আরেকজনে চায় ডাক্তারি শিখত। এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন শিখতে চায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফোন ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক 6 দিন রে 6টা সাবজেক্টের জন্য ভাগ করে দিলেন। একদিন শুধু তাফসীর, সুবহানাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এশা পর্যন্ত তাফসীরের উপরে আলোচনা হবে। হাজার হাজার মুফাসসিররা, তলাবারা আসতেছে, সুবহানাল্লাহ পড়েন, বয়ান দিচ্ছেন আর ওনারা লিখতেছে, সুবহানাল্লাহ পড়েন। পরের দিন শুধু হাদিস, এর পরের দিন ইতিহাস, এর পরের দিন আরবের সাহিত্য, এরপরে বিভিন্ন আলুমামুস সাবিকা, পৃথিবীর হারিয়ে যাওয়া জাতিগুলির ইতিহাস, এরপরে রসুলের যুদ্ধ বিগ্রহ, আরবের যুদ্ধ বিগ্রহ, এরপরে আরবের কবিতা, এরপরে দর্শন, ফিলোসফি। ও ভাইরা আমার, এইভাবে 6 দিনে 6টা, আল্লাহু আকবার বলেন না। এত বিশাল হাজার হাজার ছাত্ররা, কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর এত বক্ত অনুরক্ত ছাত্র, কিন্তু তরিকায়ে ইবনে আব্বাসিয়া নামে কোনো তরিকা পাওয়া যায় না। আর আমরার দেশে যদি ইলা আমরা চান্স পাই লিতাম, তে আমি আমার নামে তরিকা একটা সারি করে দিলাম, কথা কই না আমার ভাইরাম। রাসূলুল্লাহর সাহাবীরা নিজের নামে কোনো তরিকা করেন নাই, কেউ দেখাইতে পারবানি, কথা কই না। রাসূলুল্লাহর 1,40,000 সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 10,000 নারী আর পুরুষের কবর মদিনায়, আর বাকি 1,30,000 এরা কই গেলেন? সারা দুনিয়ায়, সুবহানাল্লাহ। সারা আফ্রিকার জঙ্গলে যাও, ইতিহাস খুঁজে দেখো, রসুলের সাহাবীদের ইতিহাস পাওয়া যাবে। আল্লাহ রসুলের সাহাবীরা এইভাবে দিক বিদিক ছড়িয়ে পড়েছেন, বিভিন্ন জায়গাতে তাদের ইতিহাস পাওয়া যায়, তাদের আওলাদ পাওয়া যায়, কিন্তু তাদের নামে কোনো তরিকা পাওয়া যায়। বড় জোর হয়তো কোনো মসজিদ পাবেন, মাদ্রাসা পাবেন, এলাকার নাম পাবেন, এই সাহাবীর নামে এলাকার নাম, এই সাহাবীর নামে পাহাড়ের নাম, এই সাহাবীর নামে মসজিদের নাম পাওয়া যাবে, কিন্তু রসুলের এই সাহাবীর নামে কোনো তরিকার নাম পাওয়া যায় না। কারণ কি? রাসূলুল্লাহ এদেরকে কোরআন দিয়া গঠন করেছেন, যার কারণে আল্লাহর রশ্মি থেকে যাদেরকে বান্ধা হয়েছে, এরা আর কোনোদিন আল্লাহর রশ্মি থেকে বের হতে চায় না। এদেরকে যদি জেল দেওয়া হয়, আল্লাহর রশ্মি থেকে বের হতে চায় না। এদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহর রশ্মি ছাড়তে চায় না। এদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়, আল্লাহর রশ্মি ছাড়িয়া যায় না। সুবহানাল্লাহ না। রাসূলুল্লাহর দাওয়াত এত চতুর্দিকে ছড়িয়ে পড়লো কেন? কোরআন দিয়া বানাইছিলেন। কি দিয়া? আল্লাহ রসুল প্রশিক্ষণ দিয়েছিলেন, সাহাবায়ে কেরামকে তিল তিল করে কোরআন দিয়া গঠন করেছিলেন, যার কারণে রে ভাই 313 জন আবু জাহেলের 1000-এর বিরুদ্ধে দাঁড়াইতে পরোয়া করে নাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে কিছু কিছু ফির আছে, এরা নিজের তরিকা দিয়া মুরিদ বানায়, কথা কই না? কি দিয়া বানায়? তরিকা দিয়া বানায়, যার কারণে মুসলমানের সংখ্যা বেশি, এরপরেও আমরা মাইর খাইতেছি, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা টিকতে পারি না, আর তারাই টিকতে পারে। সংগ্রাম, অবিচল সংগ্রাম করতে পারে যারা, তারাই পারে যারা আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে নিজেকে গঠন করে, কোনো পীরের নির্দিষ্ট তরিকায় নয়। আর পীরের তরিকায় যাদেরকে বানানি হয়, এক দমকল লোকে হকল গিয়া জঙ্গল ঢুকই, ঠিক না? জোরে কন, ঠিক না? জেলের ভয়ে আর মামলার ভয়ে জালিমের কাছে অনেকে আত্মসমর্পণ করিয়া, কথা কই না, এদের কাছে সারেন্ডার করছে। এলাকার মানুষ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই?
আবার কিছু মানুষ আছে শত শত মিথ্যা মামলার বোঝা লইয়া নির্বিঘ্ন চিত্তে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। আমার আল্লাহ এদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো। তাইলে বোঝা গেল এখন সময় যত যাচ্ছে, দাজ্জাল আসার সময় আসতেছে। এই অবস্থায় তরিকত মার্কা মুমিন দিয়া দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা যাবে না, বরং আল্লাহর কোরআন মার্কা মুমিন ছাড়া মাহাদির সৈনিক হওয়া যাবে না। মাহাদির সৈনিক হইতেনি আপনারা কারা কারা হবেন দেখি হাত উঠান। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যেই দিন নাজিল হবেন, নাজিল হওয়ার পরপরই আসরের সময় হবে। আসরের নামাজের সালাম ফিরাইয়াই তিনি ডাক দিবেন, চলো জিহাদের দিকে চলো। আল জিহাদ, আল জিহাদ বলে ঈসা আলাইহিস সালাম মসজিদ থেকে বের হয়ে যাবেন। আল্লাহু আকবার হও না, না মসলক বানাইবা মাতাই না। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত মাহদী আলাইহিস সালাম যেই দিন আত্মপ্রকাশ করবেন রে ভাই, আল জিহাদ, আল জিহাদ স্লোগান দিয়ে বের হয়ে যাবেন। তার সাথে তারাই থাকবে আল্লাহর কোরআন এর রাজ প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখে, ঠিক না? আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখে, ঈসা আলাইহিস সালামের জিহাদের ডাক শুনিয়া বউ বাচ্চা ছাড়িয়া দুনিয়ার সব ছাড়িয়া খোরাসানের বাহিনীর সঙ্গে তারা ঈসার সঙ্গে জিহাদে শামিল হবে ইনশাআল্লাহ পড়েন। সুতরাং সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন গঠন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা পারবেন দেখি হাত উঠান। এই হাতগুলি পারবে ঈসা আলাইহিস সালামের সাথে স্লোগান দিতে, এই হাতগুলি পারবে মাহদী আলাইহিস সালামের সঙ্গে স্লোগানে স্লোগানে রাজপথ মুক্ত করতে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আর এখনকার এই সমস্ত বস্তা তরিকত যেগুলি দিয়ে আপনার নিজের পিরাকি বৃদ্ধি আর সম্পদ বৃদ্ধি, মসলক বৃদ্ধির ওয়াজ করা হয়, ওই মৌলবী ওই মুরিদ দিয়া দাজ্জালের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, এই মসলক পন্থীগুলি সেই দিন দেখবেন পঙ্গপালের মতো দাজ্জালকে আল্লাহর ওলি মানিয়া তার পিছনে স্লোগান দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন অন্ধকার কি আর আলো কি। আল্লাহ বলতেছেন একটা কিতাব নাজিল করলাম, আপনি এইটা দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। অন্ধকারের তিন মানা। কয় মানা? এক নম্বর হইল কুফুরি, দুই নম্বর হইল বিদআত, তিন নম্বর হইল কি আল্লাহ রসুলের ব্যাপারে সন্দেহ। এই তিনটাই হইল অন্ধকার। এই তিনটা কি? তাইলে বোঝা গেল মানুষকে এই তিন অন্ধকার থেকে ইমানের দিকে, ইয়াকিনের দিকে, সুন্নতের দিকে। নূর মানে তিনটা। নূর মানে কয়টা? কতক্ষণ না, এখানে নূর মানে কি? তিনটি অর্থ। একটা হলো ইমান, আরেকটা হলো সুন্নত, আরেকটা হলো ইয়াকিন। মনে থাকবে আপনাদের? পরস্পর দুইটা জিনিস, অন্ধকার আর আলো। রসুলকে বলা হয়েছে কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন, বের করে আনবেন। অন্ধকারের মানা কয়টা? মনে থাকবে কয়টা? এক নম্বর কুফুরি, দুই নম্বর কন্যা বেদাত, জোরে বলেন। দুই নম্বর কি? বেদাত। তিন নম্বর কি? শক। শক মানে হইল কি? সন্দেহ। শক মানে কি? দুতামা অবস্থা, মুনাফিকি অবস্থা। এগুলি হলো অন্ধকার। এই তিন অন্ধকার বর্তমান মুসলমানদের মধ্যে আছে কিনা? মুসলমানদের মধ্যে অনেক কুফুরি আছে কিনা? শিরিক আছে কিনা? কথাকন্যা আছে কিনা? মুসলমানদের মধ্যে এইভাবে খালি পায়ে নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে হাঁটিয়া মালা পরানির অভ্যাস আছে কিনা? এইভাবে প্রণাম করার অভ্যাস আছে কিনা মুসলমানদের মধ্যে? তাইলে কুফুরির অন্ধকারে মুসলমানরা আছে কি নাই? কথাকন আছে কি নাই?
এই কুফরির অন্ধকার থেকে কোনো মসলক দিয়া বাহির করা যাবে? যদি বাহির করা যাইতো তাইলে তো বাংলাদেশে মসলকের অভাব নাই। মসলক যত বাড়তেছে মুসলমানদের মধ্যে শিরিক বেদাত তো। 2 নম্বর হলো বেদাত যেটা, এইটা কোনো কাফিরে করে না, মুসলমানে করে। কাফিরে করেনি। শুনুন, বেদাত হইল এই সমস্ত আমল যেটারে সওয়াবের নিয়তে করা হয়, অথচ রাসূলুল্লাহর হাদিসে কোরআনে এগুলির কোনো দলিল নাই। খুব খেয়াল করে শুনবেন। অনেকে কয় মাইক বলে বেদাত। হকে চাই ইলাখান কোনো হাদিস কেউ কইছে নি যে মাইক বানাইবা আল্লাহ তোমারে জান্নাত দিবা? মাতই না, না না। এটা হইল কি একটা জড় পদার্থ। এটা কি কথা কই না? এটা কি একটা জড় পদার্থ? এটা একটা জড় পদার্থ, এইটা নয়। কেউ যদি কইন যে মাইক দিয়ে ওয়াজ করলে 10 গুণ সওয়াব হইব, তাইলে বেদাত হইব। তাইলে কিটা? কিন্তু মাইকের আবিষ্কার এইটা বিদআত নয়। এইটা হইল কি আপনার মুদাহাসাতের মধ্যে পড়ে। এগুলার আরবিতে বলা হয় আবিষ্কার। এগুলোর কি বলা হয়? বাংলায় বলা হয় আবিষ্কার। এইটা বিদআত নয়। বিদআত শুধুমাত্র বলা হয়েছে ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে, ইসলামের কাজ মনে করে এমন কাজ করা যেটা ইসলামে নাই। যেটা কি নাই? ইসলামে নাই মানে কি? রাসূলুল্লাহও করেন নাই, সাহাবীরাও করেন নাই, তাবিন, তবে তাবিনরাও করেন নাই। এইরকম কোনো কাজ ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করাটাকে বলা হয় বিদআত। যেমন রাসূলুল্লাহ জীবনে কোনোদিন উরুস করছেননি। কথা কই না? আল্লাহ রসুলের জীবদ্দশায়, রাসূলুল্লাহর জীবদ্দশায় তার কয়েকশ সাহাবী শাহাদত বরণ করেছেন। সুবহানাল্লাহ। রসুলের একজন সাহাবী কত বড় আল্লাহর ওলি ছিলেন। কিন্তু বছর ফুরার পরে রাসূলুল্লাহ আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, কিয়ামতের দিন সমস্ত শহীদদের সরদার যিনি, সেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর বছর ফুললে একবার উরুস উরুস খরসলা নিয়ে হটা মাতই না। আচ্ছা, রাসূলুল্লাহ করেন নাই, আবু বকরেও তো করতা আছিল নাকি? তা করছেননি? হযরত ওমর করেছেন, ওসমান, কোন সাহাবী এইরকম কোন উরুস কবরকে কেন্দ্র করিয়া করেছেন? আরে রসুলের ওফাতের পরে এই উম্মতে মুহাম্মদীর সবচেয়ে বুজুর্গ 2 ব্যক্তি হলেন আবু বকর, উমর। এই 2 জনের রাসূলুল্লাহর কবর এক জায়গায়, তাই না? এক জায়গায় না? এখন উরুস হইলে তো অন্য দুনিয়ার সবচেয়ে বড় উরুস হওয়ার কথা ছিল, ঠিক না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলের সম্পর্কে ভালোবাসা কম ছিল নি? কথা কই না? জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী, মহিলা আর পুরুষ, এদের চেয়ে বড় আল্লাহর ওলি আর কেউ নাই। উম্মতের মধ্যে সাহাবীদের চেয়ে বড় আল্লাহর ওলি আর কেউ আছেন? নাই। তো পরবর্তীতে কোনোদিন জান্নাতুল বাকিতে কোনো উরুস হইছে নি? কথা কই না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই যে আমাদের দেশে উরুস করা হয়, এটা তো সওয়াবের জন্য করা হয়। সওয়াব লাগি না? যারা করে এরা সওয়াব লাগি করে না নি? আর মাইকিং করে দুনিয়া আখিরাতের অশেষ সওয়াব হাসিল করুন। অমুক সার মাজার, অমুক থেকে অমুক তারিখ পর্যন্ত উরুস, দুনিয়া আখিরাতের অশেষ সওয়াব হাসিল করুন। নাউজুবিল্লাহ বলবেন না? উরুসের পোস্টারে কি লিখে? অততম বার্ষিক মহাপবিত্র উরুস মুবারক। আর এখানে যারা গরুসিন্নি দেয় এরা প্রত্যেকে সওয়াব নিয়তে দেয় না? কথা কই না? সওয়াব নিয়তে দেয় না? আমার ভাইরা, রাসূলুল্লাহর যুগে, সাহাবায়ে কেরামের যুগে এইগুলি ছিল। তাইলে এটা তো বেদাত। শুধু বেদাত নয়, এখানে এমন কিছু কাজ করা হয় যেটা শিরকেও হার মানায়। শিরিক করে না এরা? সরাসরি মাজারও গিয়ে পূজা করে না, সিজদা করে না, ডাইরেক্ট। আগে তো মাজার পূজা করতো, এখন ফির পূজা করে। এরা তাদের জিত্তা ফির ডাইরেক্ট গিয়া আপনার সিজদা দিলায়, সিজদা করে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব খেয়াল করে শোনেন। অন্ধকার থেকে আলোর দিকে, তাইলে একটা অন্ধকারের নাম হলো কি? কুফরি। এই কুফরি আমাদের মধ্যে আছে কি নাই?
এই কুফরি থেকে মুসলমানদেরকে বের করে আনতে হলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প আছে? কথা কন না, বিকল্প আছে? কোনো তরিকা দিয়া মুসলমানদেরকে শিরিক থেকে বাহির করা যাবে না। 2 নম্বরে বেদাত আমাদের মধ্যে আছে কিনা, এই যে উরুস দেখাইলাম, কথা কন না, উরুস, এরপরে দুরুদের নামে অনেক বেদাত আছে, অনেক বেহুদা কথাবার্তা আছে। যেমন আমরা এখন রসুলের উপরে দুরুদ পড়ার লাগিয়া কিতা করছি যে সিন্নির ব্যবস্থা, আগে সিন্নি আবার সিন্নি খাইয়া হলে তুমি দুরুদ ফরতা এতে সিন্নি দেখাইতে এখানে রসুলের দুরুদের সঙ্গে সিন্নির কোনো সম্পর্ক আছে? আর সিন্নি খাওয়ার লগে রসুলের দুরুদের কোনো সম্পর্ক আছে? দুরুদের সম্পর্কে একমাত্র দুআর সঙ্গে। কিসের সঙ্গে? খুব খেয়াল করবেন, কিসের সঙ্গে? রসুল্লাহ বলেছেন তোমরা আল্লাহর প্রশংসা আর রসুলের প্রতি দুরুদ পড়িয়া দোয়া করো, দোয়া কবুল হয়ে যাবে। এখন রসুলের প্রতি দুরুদ পড়বেন খার তরিকায়, যদি ফিরর তরিকায় পড়েন তাইলে বিভিন্ন ফিরর বিভিন্ন তরিকা আছে দুরুদ পড়ার। আর যদি রসুলের তরিকায় পড়েন তাইলে নমাজও আছে, আজানের মধ্যে আছে, আজানের পরে আছে, রসুলের নাম শুনলে আছে, হাদিস শরীফের মধ্যে কি বলে কোন শব্দ বলে দুরুদ পড়বেন এইটাও আছে। এখন আপনারা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়মু রসুলের তরিকায় না ফিরের তরিকায়? সেটা এখন না। কোনো বাদশাহ যদি নতুন করে কোনো পদ্ধতি জারি করে যে এখন থেকে এইভাবে দুরুদ পড়েন, আমরা বাদশাহটা মানমু না দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহটা মানমু? কোনটা মানমু? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার নামে বিভিন্ন বেদাত আবিষ্কার করা হয়েছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, রসুলের উপর দুরুদ পড়তে রসুলুল্লাহরে আপনারে যদি কেউ সালাম দিতে চায়, সালাম দিতে যাইয়া যদি আপনারে ওখানে রাস্তা খাড়া করিয়া কয় যে আপনি দাঁড়াক আপনারে সালাম দিতাম, তো সালাম দিত কিলা? যে আপনার মার গর্ভত আপনার হামলর মেয়াদ যখন 9 মাস হয়ে গেল, আপনি যখন দুনিয়ায় আবার সময় হয়ে গেল, কি আপনার মার ফেটো বেদনায় ধরল, এরপরে আপনার মায় আপনারে জন্ম দিল, আসসালামু আলাইকুম। এইভাবে যদি আপনারে কেউ রাস্তা খাড়া করিয়া সালাম দেয়, আপনি জবাব দিবানি? থাপ্পড় দেখছেন নি? কিতা করবা? কথা কই না, থাপ্পড় মারি দিবা নানি? বলে আমারে সালাম দিতে ইকানোর লোকে আবার এই আমার মার গর্ভত আমার হামলোর মেয়াদ 9 মাস ফুরি গেল, কি মারে ফেটো বেদনায় ধরল, মায় আমরারে জন্ম দিলা, আসসালামু আলাইকুম। ইনো আসসালামু আলাইকুমর সম্পর্ক কি? ইলা যদি কেউ সালাম দেয় তে তারে ফাল্টা থাপ্পড়। আর যদি জবাব দেই, আমি আর মেসাবরে কইছিলাম যে তোমারে যদি কেউ ইলা সালাম দেয় বা মেসাব, তাইলে তুমি কিতাব থাপা মারি দিব। ও আপনি জেলা কইছেন তুললে আপনি সর মারতে এখানে তোমার বেটা সালাম হল, সালাম অর্থতে আমার মার ফেটো আমার 9 মাস হইল, আমার মারে ফেটো বেদনায় ধরলো, আমার মায় আমারে জন্ম দিলা, ইতা হইতো এখানে এগুলো সালামর জবাব দাম নাই। বলে এর বাদেও যদি জবাব দেও রে বা, বলে জবাব যদি দেইতে হই তোর মার ফেটো তোর হামলোর মেয়াদ যখন 9 মাস ফুরি গেল, তোর মারে যখন ফেটো বেদনায় ধরলো, তোর মায়ে যখন তোরে জন্মাইল, ওয়ালাইকুমুস সালাম, জেলা সালাম ওলা উত্তর। আমি তখন কইলাম তে রে হুনো, তুমি দেন যে রসুল রে সালাম দেওয়ার আগে ওলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকানোর বাংলা খরচাই যে রসুলুল্লাহর ও যে আল্লাম্মা তাম্মা ফোড়াবো, এখান কোনো হাদিস নাই, কোরআন নাই, এটা এক ব্যক্তি একটা ইতিহাস লেখছে। এখন রসুলরে সালাম দেওয়ার আগে কইলে কিতা, যখন রসুলর মার ফেটো তান হামলর মেয়াদ 9 মাস ফুরি গেল, কি তাই দুনিয়ায় যাবার সময় আইল, তান মারে ও আখাজাহাল মাখাজ, তান মারে ফেটো বেদনায় ধরলো, আর তান মায় তানে জন্ম দিলা, এর বাদে তুমি সালাম দেওয়া শুরু করলাই। তোমারে যদি ইলাখান তখন কইলাম যে ও যে কও, এখন কয় এখান আরবিতে কই, ও ডাইরেক্ট আমার লগে কথা। আমি কইলাম তাইলে আবু জাইলে রসুলুল্লাহরে যত গাইল দিছে বাংলায় দিছে না আরবিতে দিছে? কথা কই না? কাহিন কইছে, কাহিন মানে আপনার গণক, এটা আরবিতে কইছে না নি? পাগলর আরবি হইল কি মাজনুন, ইন্নাকা লামাজনুন কইয়া গালি দিছে, আরবিতে দিছে না নি?
তো আরবিতে গালি দিছে, এখন তুইও রসুল রে আরবিতে কইতে নি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লামাজনুন। নাউজুবিল্লাহ কইন না, নাউজুবিল্লাহ কইন। আমাদের দেশের অনেক কিছু ভাই জুসে হয় বসে। আচ্ছা, এরপরে তাম সিরতের কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর মায়েরে উনি জন্ম হইছে কিন্তু কোনো প্রসব বেদনা উনি অনুভব করেন। এটা রাসূলুল্লাহর ফজিলত, মার কষ্ট হইছে না। সুবহানাল্লাহ। এলা কথা আপনারা শুনছেন তো, এটা সব সিরতর কিতাব এগুলি লেখা আছে। কিন্তু এইবার বেটায় কইল ও আখা জাহাল মাখাজ, আর আমিনারে ফেটো বেদনায় দলল। আখা জাহাল মাখাজ মানে ফেটো বেদনায় দলল, আমিনারে প্রসব বেদনায়। তাহলে এটা মিশা নাইনি। আমিনায় বলেন আমার কোনো প্রসব বেদনা আমি অনুভব করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে, প্রসব বেদনা অনুভব করি নাই। আর মোল্লা বেটায় হইল ও আখা জাহাল মাখাজ, তাইলে এটা মিশা মাতল নানি? মাতন না কেন? এটা মিশা মাত নাইনি? রাসূলুল্লাহর মার শানো এটা বেয়াদবি নাইনি? কথা কই না, বেয়াদবি নাইনি? সালাম দে তোর বইয়া দে, নাইলে উবাইয়া দে, নাইলে হুতিয়া দে, ইকান তোর ব্যাপার। কিন্তু সালামর আগে আবার ইকান লাগাইলে ফাইলে হই, মাতন না? এর বাদে বাইরা আমার আনাসিন নিয়ে কই হুজুর, ও হুজুর আনাসিন নিয়ে কিছু দুরুদ হইতো, এদিন দেখো বা কয়জন তখন মসজিদ, মাতন না? ও ভাইরা আমার বন্ধুগুলি শোনো, খেয়াল করে শোনো, রসুলের কাছে রসুলের সাহাবীরা কেমন সালাম পাঠাইতেন রে ভাই শোনো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহর রসুলের একজন সাহাবী কুরাইশদের হাতে বন্দী ছিলেন। উনি বদরের যুদ্ধে হারিস নামে উহুদের যুদ্ধে একজনরে হত্যা করেছিলেন। আর এই লোকটার আওলাদে উনারে প্রতিশোধ নেওয়ার লাগি খুঁজতেছিল। আরবে এটা আদাওয়াতি এইরকম ছিল। হুজাইলে রসুলের 10 জন সাহাবীরে দরিয়া 9 জনরে হত্যা করলো। আর কুরাইশরা যখন খবর পাইল হুজাইলদের কাছে খুবাইব আছে, ওই দৌড়িয়াইয়া তারে যত চাইছে অত দিয়া কিনিয়া নিয়াম তাদের পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হরম শরীফ থেকে, হরম শরীফে হত্যা নিষিদ্ধ, হরম শরীফ থেকে বাইর করিয়া নিয়া খেজুর গাছ, এইভাবে খেজুর গাছ পুঁতিছে। খেজুর গাছের মধ্যে এইভাবে একটা পাটাতন দিয়া হাত রে এইভাবে বাঁধছে, শুলিতে চড়াইয়া এইভাবে হাত বাঁধছে শরীরটারে খেজুর গাছের সঙ্গে। বান্দার পরে বান্দার আগে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম থেকে বাহির হওয়ার সময় হাত পা বাঁধা অবস্থায় বলেন আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এ আবু সুফিয়ান, আমার মৌলার সামনে আরাম শরীফে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হাত বাঁধে, হাতে হাত পায়ের বন্ধন খুলে দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লেন, এত মজার নামাজ। সেই দিন তাকিয়া মৃত্যুদণ্ডের আগে মুসলমানের জন্য রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ সুন্নত করে দিলেন। ও ভাইরা আমার বন্ধুগুলি, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই 2 রাকাত সালাত পড়ার পরে এত মজা লাগলো। এ কাফিররা, তোমরা যদি বলতে না যে আমি প্রাণের বয়ে নামাজ লম্বা করতেছি, যদি এই কথা বলতে না তাইলে আরো 2 রাকাত পড়িয়া লম্বা নামাজ পড়তাম। কেননা এই অবস্থায় ফাঁসির মঞ্চ সামনে রাখিয়া মৌলারে সিজদা করতে বড় মজা লাগে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বান্দা হয়েছে, এমন অবস্থায় মারা শুরু হয়েছে। বর্ষা দিয়া জুলফি চিনেন তো, এইরকম টেটা দিয়া এইভাবে কুচানো হচ্ছে, শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শুধু তাই না, কেউ কেউ খঞ্জর দিয়া তরবারির অগ্রভাগ দিয়া এইভাবে কাটতেছে। তরমুজ আর কাঁঠাল যেই রকম তিকুন করিয়া কাটা হয়, রাসূলের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশতরে এইভাবে কাটা হচ্ছে। সমস্ত শরীর লাল হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এই অবস্থায় আবু সুফিয়ান টেস্ট করতে চাইল যে রাসূলের সাহাবীরা রাসূলরে কেমন ভালোবাসে দেখি। আবু সুফিয়ান বলল, রে খুবাইব, এই অবস্থায় তোরে মুক্তি দিয়া যদি মুহাম্মদ রে তোর বিনিময়ে এখানে আনা হয় তাইলে তুই রাজি আসতনি?
খুবাইব ইবনে আদি বলেন, আল্লাহর কসম আবু সুফিয়ান, আমি বউ বাচ্চা লইয়া শান্তিতে বাড়িতে থাকবো, আর আমার নবীরে এইভাবে আঘাত তো দূরের কথা, একটা কাঠা দিয়েও আঘাত করার সুযোগ দিমু না। আল্লাহু আকবার। প্রস্তাব দিছে যে তোর বদলা তোরে ছেড়ে দেই, আর তুই গিয়া বলবে মোহাম্মদ আপনার বিনিময়ে আমারে ছাড়িচ্ছে, আপনি যাবকা কি। হযরতে খুবাইব বলেন, অসম্ভব, আমি বাড়িতে থাকবো আর আমার নবীর বিরুদ্ধে একটা কাঁটা কেউ বিধাবে, আমি আবু খুবাইব ইবনে আদি বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবো না, তরবারি নিয়ে জীবন দেওয়ার জন্য বের হয়ে যাব। আবু সুফিয়ান বুঝলো যে এই অবস্থায় সমস্ত শরীরটা অঙ্গ প্রত্যঙ্গটা খাটা, এই অবস্থায়ও মোহাম্মদের বিনিময়ে জান বাঁচাইতে চায় না। তাইলে মোহাম্মদুর রাসূলুল্লাহরে তার সাহাবীরা কেমন ভালোবাসা দিতেন। ও ভাইরা, ঠিক তৎক্ষণাৎ আবু সুফিয়ান একটা যুগ বিখ্যাত ঐতিহাসিক কবিতা বলল, আল্লাহে মা রাইতু আহাদান ইউহিব্বু আহাদা, আল্লাহে মা রাইতু আহাদান ইউহিব্বু আহাদা, কামা রাইতু আসহাবা মুহাম্মাদিন ইউহিব্বুনা মুহাম্মাদা। আল্লাহর কসম, পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই কেউ কাউকে ভালোবাসতে যেমন ভালোবাসা মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, পৃথিবীর কোন মানুষকে এত ভালোবাসতে দেখি নাই, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদরে যে এরকম ভালোবাসে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা শোনো, সালাম রাসূলের কাছে কিভাবে পাঠাতে হয়। এই অবস্থায় হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মনে পড়ে গেল, হৃদয়ের মধ্যে রাসূলের ভালোবাসা উঠলে উঠল। এবার তিনি আকাশের দিকে তাকাইয়া বলেন, আল্লাহুম্মা ইন্নী লা আজিদু আহাদান আইয়ুবাল্লিগার সালামা মিন্নী ইলান নবী। আয় আল্লাহ তাআলা, কেউ নাই আমার কাছে যার মাধ্যমে তোমার নবীর কাছে সালাম পৌঁছাবো, ফাবাল্লিগহু মিন্নি, অতএব আল্লাহ আমার পক্ষ থেকে তুমি নিজে তোমার নবীর কাছে সালাম পাঠাও। তখন কোন অবস্থা কি? সিন্নি খাওয়ার অবস্থা না রক্তাক্ত অবস্থা? এ ভাইরা আমার, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্তাক্ত সালাম বলতে দেরি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল রাসূলের কাছে পাঠাইয়া বলেন, যাও জিবরাইল, নবীর কাছে খুবাইবের সালাম পাঠাইয়া দাও, সাথে আমি আল্লাহর সালামও নবীর কাছে পাঠাইয়া দেও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রাসূলের সাহাবীরা রক্তাক্ত শরীরের রক্তের গঙ্গা বইয়া সালাম বলেছেন নবীর কাছে। বলতে দেরি হয়েছে, এই সালাম মদিনায় পৌঁছতে দেরি হয়। আমার বন্ধুরা, সিন্নি আর আখনি আর জিলাপি মার্কা সালাম মদিনায় যায় না রে। মদিনায় সেই সালামটা যায় আজানের ধ্বনির সাথে সাথে, যেই সালাম আজানের পরের যেই সালাম, ও ভাইরা আমার, নামাজের ভিতরের যেই সালাম, রাসূলের নাম শোনার সাথে সাথে যেই দুরূদ আর সালাম বান্দা পাঠ করে মসজিদে ঢুকতে যেই সালাম দেওয়া হয়, মসজিদ থেকে বের হইয়া যেই সালাম দেওয়া হয়, ওই সালামগুলি আমার আল্লাহ সাথে সাথে মদিনায় পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাইলে বোঝা গেল, আপনাকে যদি ধরিয়া শাহাদাতের কষ্ট একেবারে শাহাদাতের মঞ্চে নেওয়া হয়, ফাঁসির মঞ্চে, তাইলে সেখান থেকেও তুমি রাসূলের প্রতি সালাম পড়তে পারো, যেটা করেছেন স্বয়ং খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা আমার, বন্ধুগুলি, মুমিন যদি ফাঁসির মঞ্চে যায়, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া রাসূলরে যদি সালাম দেয়, এই সালামটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে রাসূলের সাহাবীরা এইভাবে রক্তাক্ত সালাম পাঠিয়েছেন। বলতে দেরি হইছে, আল্লাহ পাক এইটা পাঠাতে দেরি হয় নাই। আমার বন্ধুরা, এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরে এইভাবে খামসানো হচ্ছে। আপনি আমি হইলে অজ্ঞান হয়ে যাইতাম,
খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তখন হাসি মুখে একটা মুর্শিদি গান গাইছেন। সুবহানাল্লাহ। কা শুনতানি তাহেরির কত মুর্শিদি শুনলাই রে ভাই। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা মুর্শিদি গান গাইন, তবে খানকায় আর ওয়াজ মাহফিলে নাই, শাহাদাতের মঞ্চে। আল্লাহু আকবার। খুবাইব ইবনে আদির কারণে 3টা সুন্নত জারি হইছে। কয়টা? জোরে কইন কয়টা? যেগুলাতে রাসূলুল্লাহ খুশি হইয়া সমর্থন করছেন। সুবহানাল্লাহ কইন না, আরো জোরে কইন না সুবহানাল্লাহ। আমি যে খুবাইব ইবনে আদির মুর্শিদি গান গাইবো, এটা তাহেরির ফসা গান্দা গান নাই, বুখারী শরীফে এটা বর্ণনা আছে। খুবাইব ইবনে আদির জবান দিয়ে যেটা বের হয়েছে, রিওয়ায়াত পরবর্তীতে ওই মজলিসের অনেক মানুষ মুসলমান হয়েছেন, আর স্বয়ং তারা মুসলমানদেরকে বর্ণনা করেছেন খুবাইব ইবনে আদির সেই ভয়াবহ দৃশ্য, নামাজ, সালাম আর গানের কথা। সুবহানাল্লাহ। শুনতানি মুর্শিদি শুনিলি তা নাইনি, বুখারী শরীফের মুর্শিদি শুনিলি তাই। তাইলে শুনতে হইলে এখন কিচ্ছু দেওয়া লাগবো। অত সময় মাগনা শুনছেন, এখন কিচ্ছু দেওয়া লাগবো, পারবানি দিতে আপনারা। এই অবস্থায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মুর্শিদ মানে আমার আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আমি বেপরোয়া, আমার কোনো আফসোস নাই। ফালাস্তু বালি হিনাউ তালু মুসলিমা, আমি যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে শহীদ হতে যাচ্ছি, যার কারণে কোথায় মরলাম, কিভাবে মরলাম, এইটার পরোয়া করি না। আর আমার যে মৃত্যু, আমার যে টুকরো টুকরো শরীর, আমাকে যে অপমান করা হচ্ছে, এইটা ওয়াজালিকা ফি জাতিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পথে। সুবহানাল্লাহ। না আল্লাহর পথে মোর জীবন মরণ, আল্লাহর পথে মোর রক্ত কণিকা, পরোয়া নেই এই মৃত্যুতে। হ্যাঁ ভাইরা আমার, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াজালিকা ফি জাতিল্লাহ, এইটা হচ্ছে আমার আল্লাহর পথে। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায়, তাইলে আমার প্রত্যেকটা টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গরে আরো সুন্দর করিয়া বদলাইয়া জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আসেন, কেউ যদি শাহাদতের মঞ্চে থাকে, 3টা জিনিস তার জন্য সুন্নত। ফাঁসির আগে, মৃত্যুদণ্ডের আগে 2 রাকাত নামাজ পড়া, 2 নম্বরে রসুলের উপর সালাম দেওয়া, 3 নম্বরে পারলে এই মুর্শিদি গান গাওয়া। তাহেরি, ও তাহেরি, এই গান তো মুর্শিদি গাইতে চাস শাহাদতের মঞ্চে? কোথায়? শাহাদতের মঞ্চে, ওয়াজের মাহফিলে। এইটা মুর্শিদি গাওয়ার জিনিস না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিলুল্লাহ ইব্রাহিমের পথ ধরে এগিয়ে যাবার তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।